আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা শুনবো নবীজির সন্তানদের বিষয়ে। নবীজির 3 জন ছেলে 4 জন মেয়ে। একজন ছেলের নাম হয়েছে আবদুল্লাহ, কাসেম, আবদুল্লাহ, আর 3 নম্বর হলো ইব্রাহিম। তো এক ছেলেরই আবার উপাধি আছে তহের, তৈয়িব। তো যা অনেকে পেস লাগায় ফেলাইছে, অনেকে বলে ছেলে 5 জন। ছেলে 5 জন না, ছেলে কয়জন? 3 জনই। ওই উপাধির কারণে নামটা বেশি হয়ে গেছে। আর আরেকটা হইলো যে মেয়ে হইলো 4 জন। মেয়ে 4 জন। নাম্বার 1 জয়নব, নাম্বার 2 রুকাইয়া, নাম্বার 3 উম্মে কুলসুম, আর নাম্বার 4 ফাতেমা। খেয়াল রাখেন কয়জন মেয়ে? পৃথিবীতে একটা দল বাইরেছে, এখন মিডিয়াতে কথা বলতেছে নবীর মেয়ে 4 জন না, নবীর মেয়ে 1 জন। ওয়াহ, এই বললাম না, নতুন নতুন জ্ঞানী ব্যক্তি আসতেছে। মানে বলে ফাতেমাই শুধু মেয়ে, আর বাকিরা নাকি কিনা মেয়ে না। তাহলে 4 জন মেয়ে, তাহলে জামাই কয়জন নেব? জামাই 3 জন। এইটা আমার অনেকে জানে না, জামাই কয়জন ভাই? 3 জন। যদি মানুষের জিজ্ঞাসা করেন জামাই আছে না নবীজির? আছে। কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। তো বাকি জামাই? বাকি আবার কাটা জামাই তো জানে না। 1 নম্বর হলো আবুল আস। আবুল আস লাকিত ইবনুর রবি, উনি বড় মেয়ের জামাই, জয়নবের জামাই। আর 2 নম্বর মেয়ে আর 3 নম্বর মেয়ে, এই 2 জনের স্বামী 1 জন। একসাথে বিয়ে হয় নাই, একজনের এন্তেকালের পরে আরেকজনের বিয়ে হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কয়জন হলো? 2। আর 3 নম্বর হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে নবীজির পরিবারের অন্তর্ভুক্ত কিন্তু জামাইরাও। এটা কিন্তু খেয়াল রাখেন, আমার আপনার পরিবার আর নবীর পরিবার এক না। আমি চাইতেছি লম্বা না করার। আমার আপনার বংশ চলবে ছেলের দিক থেকে, আর নবীর বংশ চলতেছে মেয়ের দিক থেকে। তাহলে এক হয়েছে না ভিন্ন হয়েছে? ভিন্ন। আহলে বাইত কাকে বলে? আহলে বাইত এর অর্থ হইল 1 নম্বরে নবীর সন্তান, ডাইরেক্ট সন্তান। 2 নম্বর মেয়ের জামাই যারা, এরা। খেয়াল করছেন নি? আর 3 নম্বরে হবে 1 নম্বরে স্ত্রীগণ। 1 নম্বর কি? স্ত্রী। 2 নম্বর সন্তান, 3 নম্বর মেয়ের জামাই, আর 4 নম্বর হবে মেয়ের সন্তান। ছেলের সন্তান তো আর নাই, মেয়ের সন্তান। এরা হলো আহলে বাইত। সাহাবায়ে কেরামকে যেরকম আমরা ভালোবাসি, আহলে বাইতকেও কোরআনে পাকে আল্লাহ বলছেন আহলে বাইতের ব্যাপারে আল্লাহ চাইছেন ওনাদেরকে পবিত্র করার, পবিত্র রাখার। তাহলে আহলে বাইত ও গণ কি? পবিত্র। বলবো, পৃথিবীতে একটা শব্দ আছে পাক পাঞ্জাতন। মানে কি? পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে 5। খেয়াল করেন, এদের দাবি হলো নবী, ফাতেমা, আলী, হাসান, হোসেন। কয়জন হলো? এইটারে বলে পাক পাঞ্জাতন। আমি এক জায়গায় কোরবানি করতেছিলাম, তো আমারা বলতেছে কোরবানির নাম নেন, তো প্রথম নামটা লেখা পাক পাঞ্জাতন। তা আমি ওই মুহূর্তে তো একটু পেরেশানিতে ছিলাম, তাই আমি বলছি এটা তো বুঝলাম না। হুজুর এটা জানেন না, এটা পাক পাঞ্জাতন, পাক এটার নামে দিয়ে দিয়েছে। তো ভাই যদি বলেন পাক, তো এই 5 জনই পাক না আরও পাক আছে? তাহলে জিনিসটা, শব্দটা কি হয় নাই? সুন্দর হয় নাই। আমার শব্দ আপনি কষ্ট পাইতে পারবেন না, কারণ আমি কোনো গাইল দিই নাই। আমি বলছি শব্দটা কি হয় নাই? সুন্দর হয় নাই। কেন? আরও কিছু ব্যক্তি কি আছে? পবিত্র আছে। তাহলে আমরা বাকিদেরকে বাদ দিলাম আর একজনকে মহাব্বত করলাম, এটা সুন্দর না। সবাইকেই, পরিবারের সবাইকে কি করা উচিত? মহাব্বত করুন। আপনার সন্তান যদি হয় 3 জন, আমি একজনকে বললাম, পরিচয় দিলাম যে ওনার সন্তান আর বাকি 2জনে বললামই না, নামই নিলাম না আমি, আপনি খুশি হইবেন নি? খুশি হইতেন না। ঠিক নবীও তো খুশি হইবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ নবীজির মা, নবীজির আব্বা, এই 2 জনের বিষয়ে আমাদের দেশে না পৃথিবীতেই দাঙ্গামা, পক্ষে বিপক্ষে। সংক্ষিপ্ত আকারে বলবো, আল ফিকহুল আকবার একটা কিতাব আছে, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির কিতাব। ওই কিতাবের মধ্যে লেখা আছে যে নবীজির আব্বা, নবীজির আম্মা উভয়ের ইন্তেকাল ফিতরাতে ইসলামের উপরে হয়েছে। ফিতরাত মানে ওই যে নবীজি বলছেন প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে আসে কিসের উপর? ফিতরাতের উপর। ফিতরাত মানে কি? দ্বীনে ইসলামের উপর। দ্বীনে ইসলামের যে গুণ, তার ভিতরে মূলত কি থাকে না? কোনো শিরিক থাকে না, তার ভিতরে দুনিয়ার কোনো দুষ্টামি থাকে না। একদম কি থাকে? খালি উজ্জেহেন, একদম খালি। পরবর্তীতে মানুষে কি হয়? কেউ ইহুদি হয়, কেউ নাসারা হয়, কেউ মুশরিক হয়, কেউ বৌদ্ধ হয়, কেউ শিখ হয় না ভাই? তো ওই বাবা এবং মার ইন্তেকালটা ফিতরাতে ইসলামের উপরে হয়েছে, এটা উনি লেখছেন। তো আবু হানিফা রাহমাতুল্লাহির ব্যাপারে আমাদের বিশ্বাস, ওনার কথা কি ঠিক।
কেউ যদি বিশ্বাস করতে কষ্ট হয় এটা আপনার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।